আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা 3 নাম্বার পর্বে চলে এসেছি। 3 নাম্বার পর্বে তোমাদের জন্য কি কি থাকছে, আমরা ওই 3.1-এর যখন অনুশীলনী অঙ্ক করা শুরু করছিলাম, প্রথম প্রথম পর্বে আমরা শিখেছিলাম সূত্র সম্পর্কে, অনেক সূত্র বেসিক সম্পর্কে ধারণা নিয়েছিলাম। দ্বিতীয় পর্বে আমরা এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, মানে প্রথম অঙ্কটার যে ক থেকে গহ পর্যন্ত করেছিলাম, আজকে আমরা উম থেকে জ পর্যন্ত করব। ঠিক আছে, তো উম থেকে জ পর্যন্ত করব। আমরা প্রথম 4টা অঙ্কের মধ্যে আমাদের এই প্রথম 2টা সূত্র এই প্রয়োজন পড়েছিল, তাই ওইটা লিখেছি। আজকে আমাদের এই সূত্রটাও প্রয়োজন পড়বে। সূত্রটা আমি একবার বলে দিচ্ছি। a plus b plus c whole square সমান সমান a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca। তোমরা যদি আমার প্রথম ক্লাসটা করে থাকো তোমরা, তাহলে এই সূত্রটা সম্পর্কেও জানো। ঠিক আছে, তো আজকে আমাদের অঙ্ক নাম্বারটা আমি আগে থেকেই তুলে রেখেছি, দেখো তুলে রেখেছি। তো এখানে কি করব, আমরা সূত্রের সাহায্যে যেহেতু বর্গ নির্ণয় করব, তোমরা জানো যে আগের পর্বটা যদি দেখে থাকো যে আমরা পুরোটা উঠায় তারপরে স্কোয়ার লিখে দিই, তারপরে অঙ্ক করতে থাকি সূত্র ফালায়া। তো এখন আমরা একটু সেই রকমই করব, কিন্তু একটা জিনিস হচ্ছে, আগের পর্বে আমাদের প্রতিটা অঙ্কে 2টা করে পদ ছিল, অর্থাৎ প্লাস বা মাইনাস যাই থাকুক তার আগে একটা পদ ছিল এবং পরে একটা ছিল, এই পিছের এক্সট্রাটা মানে ছিল না। তো ওইগুলা এক টাইপের অঙ্ক করতে খুব সহজ হয়েছিল। এখন এইটার ক্ষেত্রে 3টা পদ যেহেতু, তাহলে এই ক্ষেত্রে আমাদের ওই এমনও করতে পারি, আমরা 2টাকে এ আর এটাকে বি ধরে করতে পারি, অথবা আমরা এই সূত্রে ফেলে একেবারে সহজে করে ফেলতে পারি। চলো আমরা একটু করি, তারপরে দেখবা। দ্বিতীয় লাইনে আমরা একটু সাজাবো। ঠিক আছে, আগের বার তো আমরা উঠে স্কোয়ার দিয়ে দিয়েছিলাম, বাট এবার আমরা একটু সাজাবো। কি সাজাবো? 3b প্লাস, ঠিক আছে, 3b প্লাস, এবার ব্র্যাকেটে দেব -5c, আবার প্লাস, আবার ব্র্যাকেটে দেব -2a। এখন আমি এই যে এরকম করলাম, এরকম করলে সমস্যা আছে কোনো? একটু দেখো, এখানে প্লাস এখানে মাইনাস। আমরা জানি প্লাসে মাইনাসে, প্লাস মাইনাস যখন গুণ হয় বা ভাগ হয় তখন কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাসে প্লাসে কি হবে? মাইনাসে প্লাসেও মাইনাসই হবে, প্লাসে আর প্লাসে কি হবে? প্লাস হবে, মাইনাস এবং মাইনাস এটা তো প্লাস হবে। যেহেতু এইখানে আমাদের এখানে মাইনাস আছে, অর্থাৎ আমরা এই গুণ করার পরেও যদি মাইনাস থাকে তাহলে কোনো সমস্যা নেই। দেখো, প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাসই হবে, অর্থাৎ এইটা আলটিমেটলি কিন্তু -5c থাকতেছে, এবং এই প্লাস আর এই মাইনাস গুণ করলেও মাইনাসই হবে, অর্থাৎ আলটিমেটলি এটার গুণফল কিন্তু -2 থাকতেছে। তাহলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তো এইটা করলে সুবিধাটা কি? এটা করলে সুবিধাটা হচ্ছে আমরা এইরকম সূত্রে ফালাইতে পারবো। এখানে দেখো a প্লাস বি প্লাস সি আছে, তো প্রতিবার মাঝখানে প্লাস আছে, বাট আমাদের এখানে মাঝখানে মাইনাস থাকাতে কিন্তু ওই সূত্রে পড়তো না। বাট এখন আমরা এরকম করাতে কোনো চেঞ্জ কিন্তু হয় নাই, এইটা আর এইটা একই কথা, কিন্তু মাঝখানে এবার প্লাস আছে। আমরা কিন্তু এবার বলতেই পারি এইটা a, এবার ব্র্যাকেটের ভিতরে -5cb এবং ব্র্যাকেটের ভিতরে -2a, এটা হচ্ছে c। তাহলে a প্লাস বি প্লাস সি আমরা বলতে পারি। আর এখন যদি আমরা পুরোটাকে বর্গ করি তাহলে আমাদের সূত্র পড়ে যাবে, অর্থাৎ 3b এই সম্পূর্ণটাকে যদি আমরা এখন বর্গ করি, এই যে স্কোয়ার করলে লিখে দিলাম বর্গ করি, তাহলে এবার কিন্তু আমাদের সূত্র পড়তেছে। আমি এটা মুছে ফেলতেছি, তোমরা চাইলে এটা নোট করতে পারো যদি কেউ না জেনে থাকো। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এখন সূত্র দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? এই সম্পূর্ণটা a, এই প্লাস থেকে এই প্লাস পর্যন্ত এই সম্পূর্ণটা হচ্ছে b, এই ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণটা হচ্ছে c। তাইলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সূত্রের এই বাম পাশের সাথে এই পাশের মিলে গেছে না? তো এখন আমরা কি এই সূত্রের এই পাশে কি আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, ওইভাবে বসাতে পারি না? পারি। আমি একটু মুছে দিচ্ছি। আমি তোমার বোঝার জন্য এটা লিখেছিলাম, তোমরা এটা লিখবা না, তোমরা জাস্ট বোঝার জন্য লিখেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার আমরা সূত্র অনুযায়ী কি আসবে? a স্কয়ার, a মানে আমরা কি জানি? 3b, মানে প্রথম টুক a স্কয়ার প্লাস
পরে কি এই যে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার মানে কি এই যে সম্পূর্ণ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে প্লাস 2 এবং ইনটু, আমরা এটার দুইটা সূত্র জানি, এখন ইনটু যেহেতু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই কারণ ভিতরে আবার ফার্স্ট ব্র্যাকেট করবে। 2 ইনটু কি আছে এ বি, এ মানে কি এই যে এইটা না 3b না, দেখো তো এই যে এইটা না এ, তারপর আবার বি মানে কি, বি মানে কিন্তু এই যে এইটা, তার মানে হচ্ছে মাইনাসের 5c। আমি কিন্তু মাইনাস সহ নিয়েছি, তোমরা কিন্তু ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণটাই আমার বি, এটা কিন্তু খেয়াল রাখবা। আচ্ছা ঠিক আছে, তাহলে 3a 2 ইন্টু এ বি, তারপরে কি আছে প্লাস বিসি, প্লাস দিলাম বিসি, বি মানে কি বি, আর সি মানে কি তুমি দেখে দেখে খালি উঠাবা, সমস্যা নেই। সি মানে 2a মাইনাস, তারপরে প্লাস সি এ, সি মানে হচ্ছে -2a, আর হচ্ছে এ মানে হচ্ছে 3b। হ্যাঁ, তো আমরা কিন্তু সূত্র অনুযায়ী বসাইছি, একটু খেয়াল করো দেখো তাহলে বুঝবা। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এই যে হুবহু এই সূত্রের সাথে বসাইছি দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তো এখানে কিন্তু পুরো হুবহু সূত্রের সাথে খাপ খাইয়ে বসাইছি আমরা, তোমরা ওইভাবে বসাবা। তো ঠিক আছে, এখন আমরা এই ক্যালকুলেশনগুলো করে ফেলবো তাহলেই শেষ। তাহলে 3 এর স্কয়ার করলে কি হবে আমরা জানি 9, এবং বি এর স্কয়ার করলে কি হবে বি স্কয়ার। 3 এর স্কয়ার করলে অর্থাৎ 3 এর উপরে স্কয়ার, এটা ক্যালকুলেটর চাপ দিলে আসবে। এখন একটু খেয়াল করবা, এখানে -5c হোল স্কয়ার আছে, অর্থাৎ -5c ইনটু আবার -5c, এইভাবে না, তাহলে মাইনাসে মাইনাসে আমরা একটু আগেই দেখছিলাম মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই না, আবার প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। তাহলে এখানে যেহেতু মাইনাস মাইনাস, এই যে মাইনাস মাইনাস কি হবে প্লাস, তাহলে মাইনাস মাইনাস মানে কি 5 5 5 25, আর ওই যে সি আর সি মিললে সি স্কয়ার, এইটা রেজাল্ট আসে না, এটার স্কয়ার করলে মাইনাসটা সরে যায় না, এখানে কিন্তু আমরা মাইনাসটার এবার সরাই দিই, তাহলে 25 সি স্কয়ার, আর এখানে প্লাস আছে তাহলে প্লাস 25 সি স্কয়ার। একটু না বুঝলে আবার একটু টেনে দেখবা, মানে এইটার সম্পূর্ণ ব্র্যাকেটের ভিতরের ফলাফল আসে 25 সি স্কয়ার, যেহেতু এখানে প্লাস আছে তাই প্লাস 25 সি স্কয়ার। এখানে যদি মাইনাস থাকতো তাহলে এই মাইনাসে প্লাসে এখানে মাইনাস লিখতাম, ঠিক আছে। এখানে যেহেতু নাই তাইলে আমরা শুধু প্লাস দিয়ে ওই যে ভিতরে ফলাফলটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে ডান। তারপরে আবার ঠিক একই ভাবে এখানে প্লাস দিলাম, কারণ আমরা জানি এই মাইনাসটা আবার সরে যাবে, তাহলে 2a স্কয়ার, ভিতরে একটা মাইনাস আছে, তার মানে সেম ভাবে এরকম দুইটা আর স্কয়ার করলে তাহলে মাইনাসটা সরে যাবে, 2 এর স্কয়ার করলে 4 হবে, এর স্কয়ার করলে a স্কয়ার হবে, আমার ফলাফল কিন্তু এইটা, তাহলে 4a স্কয়ার লিখে ফেলছি, আমাদের এই তিনটা সমাধান হয়ে গেছে। তারপরে প্লাস 2 ইনটু এই যে এই ফলাফলগুলো লিখবো, দেখো 3 আর 5 গুণ করলে এখানে কিন্তু আমাদের একটু এখানে একটু খেয়াল করতে হবে যে এই যে মাইনাস, এই মাইনাসটা কিন্তু এবার ইমপ্যাক্ট ফালাবে, কি ফালাবে, এইখানে এটা কিছু নাই, মনে মনে কিন্তু একটা প্লাস আছে, ঠিক আছে, প্লাস লেখা লাগে না তাই নাই, ভাবে নেব প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, এই যে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস হয়, দেখো তো এই ব্র্যাকেটে দিলাম, তাহলে 3 5 15, বি আর সি গুণ করলে বিসি হয়, আর মাইনাসে প্লাসে মাইনাসটা আগে দিতে হবে উত্তরের আগে, এইটা ফর্মুলাটা মনে রাখবা, তাহলে উত্তরের আগে প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে। আবার এই জায়গায় আমি আগেই চিহ্ন দিচ্ছি না, একটু খেয়াল করো, ধরো এখানে আমি খালি রাখলাম, এখন দেখো এখানে মাইনাস মাইনাস, তা মাইনাসে মাইনাসে কি হয়, এই যে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়। তোমরা যদি এই মাইনাস প্লাসের ব্যাপারটা যদি একটু কম বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের এই মাইনাস প্লাসের বিষয়টা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো, যাতে তোমরা এই ব্যাপারগুলো একটু ভালো করে বুঝো, ঠিক আছে। আমি জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্টের এইখানে প্রবলেম হয়, তো এখানে মাইনাসে মাইনাসে কি হবে, এই যে মাইনাসে মাইনাসে আমি লিখে দিয়েছি প্লাস হবে, তাহলে এখানে তার মানে প্লাস আর প্লাসে প্লাসে, এই যে প্লাসে প্লাসে দেখো একটা জিনিস বুঝো, -5c এবং গুণ মাইনাসের 2a,
মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, ওটা লেখা লাগবে না, তারপর লিখলাম 5 দুগুণে 10, সি আর এ মিললে এসি। তাহলে প্লাসের 10 এসি, তাহলে প্লাসের 10 এসি যেহেতু প্লাস তো লেখা লাগবে না, তাহলে এটা আমরা লিখে দিতে পারি। তাই এখানে প্লাস ছিল, প্লাস 10 এসি। এই যে এখানে যে প্লাস হইলো, এই জিনিসটা কি বুঝতে পারছো? ঠিক আছে, আশা করি বুঝেছো। তারপরে এইখানে দেখো, এইখানের সিচুয়েশনটা একটু বুঝো। এখানে বাইরে আছে প্লাস আর ভিতরে আছে -2a, আবার আছে 3b। 3bর সাথে কোনো চিহ্ন নাই, অর্থাৎ কিন্তু প্লাস আছে মনে মনে। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে মাইনাসে, এই যে দেখো, মাইনাসে প্লাসে মাইনাসই হবে। তার মানে ব্র্যাকেটের ভিতরেই এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, এ আর বি গুণ করলে এ বি, এইটা হয় না? আর বাইরে কিন্তু আরেকটা প্লাস আছে। এখন দেখো আবার কিন্তু সিচুয়েশন পড়ে গেছে যে প্লাস মাইনাস গুণ হয়ে গেছে। তাহলে প্লাস মাইনাসে কি হয়? এই যে প্লাসে মাইনাসে আমরা দেখেছি মাইনাস হয়, তাহলে এইখানের পুরাটার ফলাফল কিন্তু মাইনাস হবে। তাহলে মাইনাস, একটাই মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এইখানে কি হয়েছে? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে আবার প্লাস। এখানে কি হয়েছে? শুধুমাত্র মাইনাস আছে, আর এখানে কিছু নাই, তার মানে উত্তর আগে মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে তাহলে কি হবে? কিন্তু এই যে এটা ফলাফলটা 6ab। এখন আর একটু কাজ বাকি আছে, ওইটা করলেই অঙ্কটা শেষ। কি কাজ বাকি? এই দুইটা গুণ করা বাকি আছে, দুইটা আমরা যদি গুণ করে দিই তাহলেই শেষ। এখানে আমরা একটু সাজাই লিখি, এর আগে লিখি, বি রে পরে লিখি, আর সি রে তারপরে লিখি। তাহলে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস, ও আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করো সরি। এখানে আবারও একটু খেয়াল করতে হবে, এখানে যেহেতু গুণ করতেছি, গুণের ক্ষেত্রে প্লাস মাইনাসের বিষয়টা আসে। তাহলে +2 আর মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? এই যে প্লাসে মাইনাসে, প্লাস আর মাইনাস, তাহলে কি হবে? মাইনাস হবে। প্লাসে মাইনাসে মাইনাস, 15 আর 2 গুণ করলে 30 হয়। বিসি আগের থেকেই ছিল, লিখে দাও। এই যেখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হয়, লিখে দিলাম। আবার প্লাসে প্লাসে প্লাসই হয়, 10 দুগুণে 20, এ আর সি, আর হচ্ছে প্লাসে মাইনাসে আবারও মাইনাস, তারপরে হচ্ছে 2 আর 6 গুণ করলে 6 দুগুণে 12 এ বি। শেষ, উত্তর হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। যদি কোথাও না বুঝে থাকো একটু ট্রাই করবা, আমি তোমাদেরকে আর একটু ডিভিশন দিয়ে দিচ্ছি 2 মিনিট। ঠিক আছে, এই সম্পূর্ণটা উঠাইছি, পরের লাইনে আমরা কি করছি? এই সম্পূর্ণটাকে সাজাই লিখছি, এই মাইনাসের ভিতরে রেখে দিচ্ছি, মাইনাসের ভিতরে রেখে দিচ্ছি। বাইরে প্লাস থাকে, প্লাস মাইনাসে মাইনাসই হয়, যে এটা পরিবর্তন হয় না, তাই আমরা জাস্ট সাজাই লিখলাম। সাজাই লেখার পরে কি করলাম? হোল স্কোয়ার দিয়ে বর্গ করলাম। বর্গ করার পরে কি করলাম? সূত্র ফালাইলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ওই সূত্রে ফালাইলাম, ফালানোর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ফালাইছি। ফালানো হলে একটা জিনিস খেয়াল করবে, আমি বির ক্ষেত্রে ভিতরে যেটা ছিল মাইনাস সহই কিন্তু বি লিখছি, ঠিক আছে? এবং এই যে সির ক্ষেত্রেও ভিতরে মাইনাস ছিল, মাইনাস সহই সি লিখেছি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে এই সূত্রে ফালানোর পরে এইটার হিসাব করলে এইটা আসে, 3 স্কোয়ার করলে 9 আসে, 2 স্কোয়ার করলে আসে, মাইনাস রে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাই 5 5 25, তাই প্লাস কোনো পরিবর্তন হয় না। সেম এই জায়গায় 4 রে স্কোয়ার করলে 2 রে স্কোয়ার করলে 4 হয়, এখানে সি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার, সহজ, মানে স্কোয়ারের ফলাফল এটা বুঝাইছিলাম। তাহলে প্লাস এখানে 2 রেখে দিলাম, আর এই দুইটারে গুণ করলে হয় 15 বিসি, এই দুইটারে গুণ করলে হয় হইতাছে 10 এসি, এই দুইটারে গুণ করলে হয় হইতাছে 6 এবি। এখানে প্লাস মাইনাসটার ক্ষেত্রে কি হয়েছে? এখানে শুধু একটা মাইনাস ছিল, তাই এখানে প্লাসে মাইনাসে সব মাইনাসই হয়ে যায়। এখানে একটা প্লাস আর দুইটা মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেই প্লাস আর প্লাসে মিললে প্লাসই হয়। এখানে একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। শেষ, এই হইলো। তারপরে লাইনে 2 দিয়ে গুণ করে দাও সবটিরে। আমার এইটার এটা সাজাই লিখলাম, এ রে আগে লিখলাম, বি রে পরে লিখলাম, সি রে তারপরে লিখলাম। তারপরে কি? এইটা দিয়ে এইটার গুণ করে দাও, 15 দুগুণে 30, 10 দুগুণে 20, আর হইতাছে 6 দুগুণে 12। ঠিক আছে, এখন এই যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দিছি, অ্যান্সার। ঠিক আছে, আমরা আগের অঙ্কটা একটু সময় নিয়ে বুঝেছি, এই অঙ্কটার ক্ষেত্রে অতটা সময় দেব না। অঙ্কটা এখন আমরা জানি যে আগেরটা যেভাবে ঠিক এইটাও সেইভাবে তোমরা বাসায়, আমি যদি পড়াতাম, প্রাইভেটভাবে পড়তাম, আমি তোমাদের এইটা বাড়ির কাজ দিতাম। এখন ধরে নাও তোমরা এই ভিডিওটা দেখার আগে নিজে ট্রাই করবা, ট্রাই করে যদি পারো তো পারলা, তাহলে তো আলহামদুলিল্লাহ, না পারলে তাহলে দেখো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আগের মতোই এইবারও কি করব? এ এক্স
প্লাস লিখবো এবং এইটাকে আলাদা করে লিখবো by, আবারও প্লাস লিখবো এবং এটাকে মাইনাসকে আলাদা করে cz লিখবো। আমরা জানি যে এটা অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। পরের লাইনে আমরা কি করব, হোল স্কয়ার করব। তাহলে ax প্লাস সম্পূর্ণটাকে বর্গ করলাম, ঠিক আছে, এই যে বর্গ করলাম এবং ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার বর্গ করলাম, সূত্র অনুযায়ী কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে কি হবে, সমান সমান হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি। ওই সূত্র অনুযায়ী আবার আমরা বসাবো। তাহলে কি a স্কয়ার, a মানে কোনটা, এই যে প্রথম পদটা, প্রথম পদ কি আছে ax a স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার কোনটা, এই যে এটা, মাইনাস কিন্তু সহ, মাইনাস সহ নিতে হবে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর প্লাস 2 ইন্টু এবি, এবিতে কি আছে, এবিতে আছে এ বি প্লাস বি সি, সি মানে কি আছে, এই যে যেটা আছে সেটাই, এত চিন্তা করার প্রয়োজন নেই, যা দেখবা সেটাই বসাবা, প্লাস সি এ, সি এ মানে কি, আবার সেম সি এ, এ মানে হচ্ছে এ এক্স। আমরা এই লাইনে কি করছি, শুধুমাত্র সূত্র অনুযায়ী বসাইছি, প্রথম অঙ্কটা যেভাবে করেছিলাম এই অঙ্কটা ঠিক সেভাবেই করতেছি, কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। তাই আমি এখন এত ডিটেলসে কথা বলতেছি না, যেহেতু আমরা প্রথম অঙ্কে অনেক ডিটেলসে আলোচনা করেছি। তাহলে এবার আমরা এটার অনুযায়ী বসাবো, এখন এর উপরে স্কয়ার এক্স এর, এইটার মানে কি, এটার মানে হচ্ছে এর উপরে ওই স্কয়ার এক্স এর উপরে ওই স্কয়ার, তাই না। তাহলে আমরা ওই অনুযায়ী লিখবো এর উপরে স্কয়ার এক্স এর উপরে স্কয়ার প্লাস, এখন এইটা বুঝবো এই মাইনাসের বি ওয়াই পুরাটার উপরে স্কয়ার, তার মানে কি মাইনাসের বি ওয়াই, আবার আরেকটা হচ্ছে মাইনাসের বি ওয়াই, মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, বি আর বি মিললে বি স্কয়ার, ওয়াই মিললে ওয়াই স্কয়ার, এই প্লাসটা না লিখলেও চলে যেহেতু প্লাস, তাহলে বি স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে বি স্কয়ার ওয়াই স্কয়ার। আমরা আগের অঙ্কে এই ব্যাপারগুলো আরো ভালো করে বুঝেছিলাম, তো তাই এত আলোচনা করছি না। ঠিক একইভাবে এই মাইনাসটা বারবার এই জায়গায় এখানে সিজেড হবে, তাহলে এখানে তুমি কি লিখবা সিজেড, তাহলে এখানেও কি সিজেড, আবারও কি সিজেড, তাহলে উত্তরেও কি আসবে সি স্কয়ার জেড স্কয়ার, যেহেতু মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে সি স্কয়ার জেড স্কয়ার, ঠিক আছে। তারপরে কি প্লাস, এখন আমরা টু আগের মতোই রাখলাম, ব্র্যাকেটও আগের মতোই রাখলাম, এই গুণগুলো আগে করে ফেলি, হ্যাঁ। তাহলে গুণগুলো করলে দেখবো কি এখানে একটা মাইনাস আছে আর কোনো কিছু নাই, তার মানে এখানে একটা প্লাস আছে, যাই থাকুক, তাহলে মাইনাসই, মাইনাসে প্লাসে মাইনাস হলো এ বি এক্স ওয়াই, চারটা পদ আছে, চারটা লিখবো এ বি এক্স ওয়াই। এখন একটু খেয়াল করো, এখানে ভিতরে ব্র্যাকেটের ভিতরে দুইটা মানে গুণ আকারে কি আছে, এইটা আর এই পদ, এই দুইটা পদের মাঝখানে মাইনাস আর মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কি হবে, আমরা বলেছিলাম মাইনাসে মাইনাসে হবে প্লাস, তো প্লাস আর প্লাসে কি হবে, প্লাস আর প্লাসে বলেছি প্লাসই হবে, তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি আসতেছে প্লাস। তাহলে আমরা যেগুলো আছে এগুলো একটু সুন্দর করে সাজায় লেখো, তাহলে বি লিখলাম আগে, সি লিখলাম পরে, ওয়াই লিখলাম তারপরে, জেড লিখলাম তারপরে, শেষ। এবার এই জায়গায় একটু দেখো, এই জায়গায় কি লিখবো, এখানে একটা মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে কি আসে, মাইনাস আসে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস আসে, তাইলে এবং সেই মাইনাস আর প্লাসে আবার কি আসে, মাইনাসে প্লাসে, মাইনাস আর প্লাসে কি আসে, আবারও মাইনাস আসে, তার মানে আলটিমেটলি ফলাফল এখানে মাইনাস, আর এখানে এগুলোকে আমরা একটু সাজায় লিখলে এ সি এক্স জেড লিখলাম, ঠিক আছে। পরের লাইনটায় কি করব, পরের লাইনটায় শুধুমাত্র একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে 2 কে গুণ করে দেব, আর এইগুলো আগের মতোই লিখবো, তাহলে এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস সি স্কয়ার জেড স্কয়ার প্লাস, ও আচ্ছা প্লাসটা লেখার আগে একটু খেয়াল রাখতে হবে, এই কারণ আমার প্লাস 2টা এই মাইনাসের সাথে গুণ হচ্ছে, প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস,
তাইলে 2 ইন্টু এইখানে যা আছে তাই লিখবা, এ বি এক্স ওয়াই আছে, শেষ। 2 আবার যায় গুণ হবে এটার সাথে, এই সম্পূর্ণ পদটার সাথে গুণ হবে 2, 2 একবার এটার সাথে গুণ হবে, একবার এটার সাথে, আরেকবার এটার সাথে গুণ হবে। তাহলে 2 এটার সাথে যখন গুণ হবে তাহলে 2 অক্ষে আবার এখানে 2, এখানে যেহেতু প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2, আর এখানে যা লেখা আছে তাই, বি সি ওয়াই সেট। আবার 2 যায় এটার সাথে গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 2 লিখলাম, আর এখানে যা আছে তাই, তাহলে কি এ সি এক্স জেড, শেষ। অঙ্ক এখানে শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি অঙ্কটা আরেকবার একটু রিভিশন দিলে তোমরা দেখো, এখানে আগের মতো আমরা এটাকে একটু সাজিয়ে লিখছি, ওই যে মাইনাসটাকে ভিতরে লিখে প্লাসটারে লিখছি যাতে আমাদের সূত্রে পড়ে। তারপরে কি করছি, সম্পূর্ণটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি, অর্থাৎ বর্গ করেছি। বর্গ করার পরে এই সূত্র অনুযায়ী মানগুলোকে পরের লাইনে আমরা বসিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখানে আমরা এ বির ক্ষেত্রে বি কিন্তু খেয়াল রেখেছি, বি ভিতরে মাইনাস ছিল, সির ভিতরেও মাইনাস ছিল, তাই ওগুলো সহকারেই নিতে হবে, ঠিক আছে। তো এইটা হয়ে গেল। তারপরে কি করবা, এর ফলাফলগুলো এখানে লিখলাম, এইটা স্কোয়ার করলে দুটোর উপরে যায়, এটার স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায় এবং দুটোর উপরে চলে যায়, সেম ভাবে এইটাও হয়। তারপর হচ্ছে প্লাস প্লাস 2 2 ব্র্যাকেট, এই দুইটাকে গুণ করলে এটা আসে গুণফল, এই দুইটাকে গুণ করলে এইটা আসে গুণফল, এই দুইটাকে গুণ করলে এইটা আসে গুণফল। তো এইবার পরের লাইনে আমরা এই গুণফলগুলোর সময় একটু খেয়াল করছি যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে আবার প্লাস হয়েছে, এখানে মাইনাস কিভাবে হয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে মাইনাস কিভাবে হয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, সেম। তারপরে লাইনে ব্র্যাকেটটা উঠাই দাও, 2 সবারই গুণ করে দাও, 2 সবার মধ্যে একবার একবার করে গুণ হবে, 2 একবার এটার সাথে গুণ হবে, একবার এটার সাথে, একবার এটার সাথে গুণ হবে। তাহলে গুণ হইলে পরে 2 আর এটা লিখলে এইটা, 2 আর এটা লিখলে এইটা, গুণ করলে 2 আর এটা গুণ করলে 2 আর এটাই হয়ে যায়। তো এই প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, জাস্ট এই একটু প্লাস মাইনাস গুলো খেয়াল রাখলেই অঙ্কটা হয়ে গেছে, শেষ। ঠিক আছে, এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। ক করেছি, ওম করেছি, চ করেছি, এবার 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা আমি এখানে উঠিয়ে নিয়েছি, দেখো। এখন আমরা এতক্ষণ একটা দুইটা পদে করছি, এখন কিন্তু 4টা পদ, দেখো এই যে একটা পদ, এই যে আরেকটা পদ, এই যে আরেকটা, এই যে একটা, মানে প্লাস মাইনাসের যে দুইটা দিয়ে আলাদা করছে ওগুলোকে একটা পদ বলে। 2a একটা পদ, 3x একটা পদ, 2y একটা পদ, 5z একটা পদ, টোটাল 4টা পদ। তাই আমরা সূত্রে ফালানোর আগে 2 ভাগে ভাগ করে নেব। কিরকম একটু দেখো, সাজাই সম্পূর্ণটা, এবং এখানে মাইনাস, তাই মাইনাস দিলাম। এবার 2x প্লাস 5z একটু সাজাইলাম। এখন দেখো তো, আমি এখানে -5z ছিল, আমি প্লাস কেন লিখেছি, কারণ এখানে মাইনাস কিন্তু গুণ আকারে আছে, মাইনাস যখন এদের সাথে গুণ হবে তখন -2y হবে, এখানে আমি ভুল লিখেছি 2y, তাহলে এখানে 2y হবে। তাহলে এখানে যেহেতু মাইনাসের 2y মাইনাসে গুণ হবে এবং মাইনাসে প্লাসে -5z, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই প্লাস মাইনাসের ব্যাপারগুলো কিন্তু আমি বলেছি। তাহলে বোঝার কথা যে তোমাদের যে এই লাইনের পরে এই লাইনটা কোনো চেঞ্জ হয় নাই, এই লাইন যেমন যেই কথা, এই লাইন মানেও একই কথা। কিন্তু এইভাবে লিখলে সুবিধাটা হলো কি, এভাবে লিখলে সুবিধাটা হলো এই ব্র্যাকেটের সম্পূর্ণ অংশটাকে যদি আমি এ কল্পনা করি আর এই ব্র্যাকেটের সম্পূর্ণ অংশটাকে যদি আমি বি কল্পনা করি, তাহলে এ মাইনাস বি, এখন যদি হোল স্কয়ার দিয়ে দিই তাহলে কিন্তু এই সূত্রটা পড়বে, ঠিক আছে, এই সূত্রটা পড়ে যাবে। তাহলে আমরা একটু পরের লাইনটা করি, বা তোমরা যদি ইচ্ছা করো তোমরা এই লাইনেই করে ফেলতে পারো, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে বলে ফেলো বর্গ করে, ঠিক আছে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, এই যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওই অনুযায়ী আমরা ফালাবো, মানে সূত্র বসাবো। তাহলে a মানে কিন্তু এখন এই সম্পূর্ণ জিনিসটা, অর্থাৎ a স্কয়ার, তারপরে কি আছে মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইন্টু আবার a, আবার কি b, b মানে কি এই সম্পূর্ণ জিনিস b, তারপরে কি প্লাস বি স্কয়ার, তাহলে প্লাস বি স্কয়ার, বি মানে কি এই সম্পূর্ণ জিনিস 2y প্লাস 5z স্কয়ার, ঠিক আছে। এখানে কিছু করিনি, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ফেলাইছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, জাস্ট এই সূত্রটাকে এই সূত্রটার অনুযায়ী আমরা মানগুলো বসাইছি। এবার একটু আমরা যদি খেয়াল করি, এইখানে আরেকবার সূত্র পড়তেছে, এইখানেও আরেকবার সূত্র পড়তেছে, এই অঙ্কটা একটু লেন্দি বাট হয়ে যাবে।
এইখানে আরেকবার সূত্র পড়তেছে, তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি এ স্কয়ার, এখানে একটু খেয়াল করো তো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র না, তাহলে কি এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, ও সরি বি না মানে এক্স হবে, বি প্লাস বি স্কয়ার না, এইটা কিন্তু এতটুকের ফলাফল এতটুকু, তারপরে মাইনাস এই সম্পূর্ণ জিনিসগুলো যদি আমরা গুণ করি তাহলে কত হয় একটু খেয়াল করো তো। আমরা একটা কাজ করি, সম্পূর্ণ জিনিস যদি গুণ করি তাহলে 2 দিয়ে আগে এই দুইটারে গুণ করি, দেখো 2 থাকলো ব্র্যাকেটের মধ্যেই, এই 2a আর 2y কে গুণ করলে 2 2 দুগুণে 4, a আর y মিললা ay, ঠিক আছে। আবার 2a মানে এইটা একবার এইখানে গুণ হবে, এইটা একবার এইখানে গুণ হবে, তারপরে এইটা একবার এইখানে গুণ হবে, এইটা একবার এইখানে গুণ হবে, ব্যাপারটা এরকম হবে। তাহলে 2a দিয়ে 2y গুণ করলে 2 দুগুণে 4, a আর y ay, 2a আর 5z গুণ করলে 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, এখানে প্লাসে প্লাসে প্লাসই হয়েছে 10, a আর z মিললে az। ঠিক সেম ভাবে আবার এখন এইটা দিয়ে এই দুইটা গুণ করা শেষ, এখন এইটা দিয়ে এই দুইটা গুণ করতে হবে, তাহলে 3x আর 2y গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণে 6, এক্স আর ওয়াই এক্স ওয়াই, ঠিক এইটা দিয়ে এখন আবার এইটা গুণ করব, অর্থাৎ 3x আর 5z, তাহলে 3x আর 5z গুণ করলে 3 5, ও আচ্ছা প্লাসে প্লাসে প্লাস 3 5 15, এক্স আর জেড এক্স জেড, ঠিক আছে। আমরা কিন্তু এই গুণগুলো করে ফেলেছি। এখন আমাদের এই এতটুকু আবার সূত্রে পড়বে, এতটুকু এই যে এইখানে যেমন সূত্রে পড়েছিল এইটা এইখানেও সূত্র পড়বে, তাহলে আমি প্লাস লিখলাম, আমি একটু নিচে লিখি, হ্যাঁ দুঃখিত আমাকে নিচে লিখতে হচ্ছে, লিখলাম প্লাস, এই সূত্রটা যদি আমি এখন বসাই তাহলে এইভাবে হবে 2y a স্কয়ার প্লাস 2a আর b মানে কি, b মানে কিন্তু এই যে 5z, b প্লাস বি স্কয়ার, তাই না। এখন এই এতটুকুর ফলাফলটা এখানে লেখো, লিখলে কি হবে 2 এর স্কয়ার করলে হবে 4, এর স্কয়ার করলে a স্কয়ার, তারপরে এখানে প্লাস 2 দুগুণে 4, 4 আর 3 গুণ করলে 3টা সংখ্যা গুণ করলে হইতাছে 4 3 4 12, a আর x লিখলাম প্লাস, তাই প্লাস দিলাম, 3 এর স্কয়ার করলে হয় 9 এক্স স্কয়ার, তারপরে এইখানে আমি 2 এই সবার সাথে গুণ করব, 2 একবার এইখানে গুণ হবে, একবার এইখানে গুণ হবে, একবার এইখানে, একবার এইখানে, 4টা পদের সাথে একবারে গুণ করে ফেলবো, ঠিক আছে। এখানে যেহেতু এক্স জেড আর কোথাও নাই, মানে এই 4টা পদের সাথে গুণ করো, তাহলে 2 × 4, তাহলে এখানে এবার এই মাইনাসটা খেয়াল রাখতে হবে, মাইনাসে প্লাসে সবগুলা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে, আমি করতে করতে দেখাচ্ছি। 4 দুগুণে মাইনাসে 4 দুগুণে 8 এ ওয়াই, মাইনাসে প্লাসে মাইনাস, 10 দুগুণে 20 এ জেড, এবং মাইনাসে প্লাসে মাইনাস, 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12 এক্স ওয়াই, তারপরে 2 আর 15 গুণ করলে প্লাসে মাইনাসে প্লাসে, এই যে আমি ভুল লিখেছিলাম মাইনাস হবে, ঠিক আছে। এবং এই কেন মাইনাস হবে, মাইনাসে প্লাসে এই যে মাইনাস হয় আমি লিখে দিয়েছি, তাহলে 15 দুগুণে 30 আর এখানে এক্স জেড, তাহলে এক্স জেড শেষ। তারপরে কি হবে, তারপরে হচ্ছে প্লাস, যেহেতু আমরা এইগুলো এখন উঠাবো, এইগুলো কি আছে 2y স্কয়ার মানে কি, মানে হচ্ছে 4y স্কয়ার, 2 রে y স্কয়ার করলে 2 দুগুণে 4, y রে স্কয়ার করলে y স্কয়ার হয়, তারপরে প্লাস এখানে 2 2 আর 5 গুণ করলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, অর্থাৎ 20 y আর z, তারপরে কি হবে প্লাস, আমি একটু নিচে লিখছি দুঃখিত, নিচে 5 রে স্কয়ার করলে হবে 25, আর হচ্ছে z রে স্কয়ার করলে z স্কয়ার। এখন এই যে যত বড় রেজাল্ট আসছে এইটাই আমাদের উত্তর। তোমরা যদি চাও এটাকে একটু সাজায় গুছায় লিখতে পারো, এখানে আমি যে চিহ্ন টিহ্ন দিচ্ছি, এই যে মানে তীর চিহ্ন টিহ্ন দিচ্ছি, এগুলো দিবা না, এগুলো তোমাদের বোঝানোর জন্য বলেছি, ঠিক আছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন আমরা জ নাম্বার অঙ্কতে চলে আসছি। আমরা দেখতে দেখতে এই একের সমস্ত অঙ্কগুলো করে ফেলেছি। আজকে এই জ নাম্বারটা করলে তোমাদের 1 নাম্বার সব অঙ্ক ধারাবাহিকভাবে শেষ হবে। এখন জ নাম্বার অঙ্কে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে 1007।
এখন আমরা তো এখানে কি বলেছিল, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, কিন্তু এখানে সূত্র বসাবো কিভাবে? কারণ এখানে এ এ আর বি বলতে কিছু তো নাই, আছে নাই? তাহলে এ আর বি বলতে কিছু নাই, আমরা এ বি বানাতে পারবো। দেখো কিভাবে করব। অঙ্কটা খুবই সিম্পল। এই 1007, আমরা এখানে 1000 যোগ 7 লিখলেও কিন্তু 1007 হয়, হয় না? তো এখানে কিন্তু আমরা দুইটা পদ পেয়ে গেলাম। আগে ছিল একটাই পদ, এখন কিন্তু দুইটা পদ হয়ে গেছে। এই যে একটা পদ, এই যে একটা পদ, তার মানে এটাকে আমরা এ ধরতে পারি, এটাকে আমরা বি ধরতে পারি। সেই অনুযায়ী এখন আমরা যদি এখানে আমরা বর্গ করে দিলাম, হ্যাঁ, বর্গ করে দিলাম, তাহলে কি বলবো? বর্গ করে, এখন আমরা যদি বর্গ করে দিই তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার আমাদের প্রথম সূত্রটার মধ্যে পড়ে যাচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে a বলতে আমাদের কি? a বলতে 1000, তাহলে a মানে 1000 স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2 ইন্টু a, তার মানে আবারও 1000, আবার হচ্ছে কি বি, সূত্র অনুযায়ী বি, তাহলে বি মানে কি 7, তারপরে কি প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা জাস্ট সূত্র অনুযায়ী এটার ফলাফল লেখো। 1000 স্কোয়ার করলে আরো 3টা শূন্য অ্যাড হবে, প্লাস 7 দুগুণে 14, আর এই 3টা শূন্য, 1 2 3 3টা শূন্য, প্লাস 7 7 স্কোয়ার করলে হবে 49। এই 3টাকে যোগ করলে, আমরা যদি যোগ করি তাহলে একটু যোগ করে দেখছি, দাঁড়াও আমার কাছে। 1 1 2 3 4 5 6 প্লাস 1 4 1 2 3 প্লাস 4 9, যোগ করলে এটা আসে 1 0 1 4 0 4 9। হ্যাঁ, এত বড় সংখ্যাটা আসে, দেখবা এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে 1 নাম্বার অঙ্কের সমস্ত অঙ্কগুলো করে ফেলেছি। আশা করি তোমাদের আর প্রবলেম হবে না, এবং আজান দিচ্ছে যেহেতু, তাই আমি কথা বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগতম রইল। আজকের জন্য এখানেই সমাপ্তি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।